সূরাহ আল ফিল। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। তুমি কি দেখনি তোমার মালিক কাবা ধ্বংসের জন্য আগত হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছেন? তিনি কি তাদের যাবতীয় ষড়যন্ত্র নস্যাৎ করে দেননি? এবং তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছেন। এ পাখিগুলো তাদের উপর পাথরের টুকরো নিক্ষেপ করেছিল। অতঃপর তিনি তাদের জন্তু জানোয়ারের চর্বিত ঘাস পাতার মতন করে দিলেন। সূরা কুরাইশ। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। কুরাইশদের আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের। অতএব তারা যেন ইবাদত করে এই ঘরের পালনকর্তার, যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন। সূরা আল মাউন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। তুমি কি সেই ব্যক্তির কথা কখনো ভেবে দেখেছ যে শেষ বিচারের দিনকে অস্বীকার করে? এ তো হচ্ছে সেই ব্যক্তি যে নিরীহ এতিমকে গলা ধাক্কা দেয়। মিসকিনদের খাবার দিতে কখনো সে অন্যদের উৎসাহ দেয় না। দুর্ভোগ রয়েছে সেসব মুনাফিক নামাজির জন্যে, যারা নিজেদের নামাজ থেকে উদাসীন থাকে। তারা কাজকর্মের বেলায় শুধু প্রদর্শনী করে এবং ছোটখাটো জিনিস পর্যন্ত যারা অন্যদের দিতে বারণ করে। সূরাহ আল কাউসার। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। হে নবী, আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি। অতএব তোমার মালিককে স্মরণ করার জন্য তুমি নামাজ পড়ো এবং তারই উদ্দেশ্যে তুমি কুরবানি করো। নিশ্চয়ই তোমার প্রতি শত্রুতা পোষণকারী হবে নির্বংশ। সূরাহ আল কাফিরুন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। হে নবী, আপনি বলুন, হে কাফেররা, আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো, না তোমরা তার ইবাদত করো যার ইবাদত আমি করি, এবং আমি কখনোই তাদের ইবাদত করব না যাদের তোমরা ইবাদত করো, না তোমরা কখনো তার ইবাদত করবে যার ইবাদত আমি করি। অতএব তোমাদের পথ তোমাদের জন্যে আর আমার পথ আমার জন্যে। সূরা আন-নাসর। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য ও বিজয় আসবে, তখন মানুষদের তুমি দেখবে তারা দলে দলে আল্লাহর দ্বীনে দাখিল হচ্ছে। অতঃপর তুমি তোমার মালিকের প্রশংসা করো এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করো। অবশ্যই তিনি তাওবা কবুলকারী। সূরা লাহাব। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। আবুল আহাবের দুটো হাতি ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক সে নিজেও। তার ধন সম্পদ ও আয় উপার্জন তার কোনো কাজেই আসবে না, বরং সে অচিরেই আগুনের লেলিহান শিখায় নিক্ষিপ্ত হবে। সাথে থাকবে জ্বালানি কাঠের বোঝা বহনকারী তার স্ত্রীও। তার গলায় যেন খেজুর পাতার পাকানো শক্ত রশি। সূরাহ আল ইখলাস। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। হে নবী, আপনি বলুন, তিনিই আল্লাহ, তিনি এক ও অদ্বিতীয়। তিনি কারোই মুখাপেক্ষী নন, বরং সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, আর তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি, আর তার সমতুল্য দ্বিতীয় কেউই নেই। সূরা আল ফালাক। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। হে নবী, আপনি বলুন, আমি উজ্জ্বল প্রভাতের মালিকের কাছে আশ্রয় চাই। আশ্রয় চাই তার সৃষ্টি করা প্রতিটি জিনিসের অনিষ্ট থেকে। আমি আশ্রয় চাই রাতের অনিষ্ট থেকে, যখন রাত তার অন্ধকার বিছিয়ে দেয়। আমি আশ্রয় চাই গিরায় ফুঁক দিয়ে জাদুটোনাকারিণীদের অনিষ্ট থেকে। হিংসুক ব্যক্তির সব ধরনের হিংসার অনিষ্ট থেকেও আমি তোমার আশ্রয় চাই, যখন সে হিংসা করে। সূরা আন-নাস। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। হে নবী, আপনি বলুন, আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে। আমি আশ্রয় চাই মানুষের বাদশাহের কাছে। আমি আশ্রয় চাই মানুষের একমাত্র মাবুদের কাছে। আমি আশ্রয় চাই কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে, যে প্ররোচনা দিয়ে গা ঢাকা দেয়, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে।
জিনদের মধ্য থেকে হোক বা মানুষের, আমি তাদের অনিষ্ট থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই।